এটা খুব নির্দিষ্টভাবে আপনারা জেনে নিন, অনেকেই রয়েছেন, প্রচুর গ্রামে রয়েছেন যারা মনে করছেন যে এখনো আমরা ভীত সন্ত্রস্ত। আমাদের পাশের পাড়াতে সিআরপিএফ এর টিম মোতায়েন হয়েছে, কিন্তু আমার গ্রামের আমারই কিছু প্রতিবেশী তারা বলেছে যে তোরা যদি বেরোস তাহলে তোদের ঠ্যাং ভেঙে রেখে দেবো। এটাও হতে পারে যে আপনাদের গ্রামে আপনারা হয়তো একঘরে বা আপনারা নির্দিষ্ট কোনো ধর্ম বর্ণ বা রাজনৈতিক দলের জন্য হয়তো একঘরে হয়ে গেছেন। মাথায় রাখুন, এবার নির্বাচন কমিশন বলেছে 500 জন নয়, 5 জনও যদি এরকম ভাবে আটকে পড়ে সেটাকেও বুথ ক্যাপচারিং হিসেবে ধরা হবে। আমি একবার ব্রেকিং নিউজটাও নিয়ে নিতে চাই এই মুহূর্তে, যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের দর্শকদেরকে জানিয়েও রাখতে চাই। কোনো বুথের একটা বড় অংশের ভোটার যদি নির্দিষ্ট ভোটের দিন ভোট না দেন তাহলে সেখানেও পুনর্নির্বাচন হতে পারে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। শুধু তাই নয়, যতদিন ওই সব ভোটারদের সবাই ভোট দিতে না পাচ্ছেন ততবার পুনর্নির্বাচন হলেও আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। উদাহরণস্বরূপ, কোনো বুথে যদি 50 জন বা 500 জন ভোটারের মধ্যে থেকে নির্দিষ্ট দিনে 5 জন ভোটারও সেক্টর অফিসার বা রিটার্নিং অফিসারের সঙ্গে যোগাযোগ না করতে পারেন বা তাদের জানাতে না পারেন, ভোট দিতে না আসতে পারেন, তখন সেক্টর অফিসার বা রিটার্নিং অফিসার তারা নির্দিষ্টভাবে খোঁজ নিয়ে পুনর্নির্বাচনের জন্য সুপারিশ করতে পারেন। বড় খবর, কোনো বুথে একটা বড় অংশের ভোটার যদি নির্দিষ্ট দিন ভোটের দিন তাদেরকে বাধা দেওয়া হয় ভোট দিতে, তাহলেও এখানে পুনর্নির্বাচন বা রিপোলিং হবে। সুব্রতবাবু, এটা তো মানে একটা যুগান্তকারী একটা কথা আপনারা বলছেন। মানে 1000 জনের মধ্যে থেকে 50 জন যদি ভোট না দিতে পারে তাহলে আপনি বলছেন যে সেখানে রিপোলিং হয়ে যাবে, কাউকে যদি আটকে দেওয়া হয়। আইনটা খুব স্পষ্ট, আর এই আইন নতুন আইন নয়। এটা হচ্ছে দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951 সালের। এই আইনের 135A ধারায় বলা আছে যে কেউ যদি ভোট দিতে না পারেন কারণ কোনোভাবে তাকে বাধা দেওয়া হয়েছে, সেটা মানসিক বাধা হতে পারে, সেটা শারীরিক বাধা হতে পারে, সেটা অন্য কোনোভাবে বাধা হতে পারে, তিনি যদি তার নিজস্ব পোলিং স্টেশনে না যেতে পারেন ওই বাধার জন্য, তাহলে সেটাকেও বুথ ক্যাপচারিং হিসেবে ধরা হবে। আর বুথ ক্যাপচারিং হলে, বুথ যদি ক্যাপচার্ড হয় তাহলে সেখানে পুনর্নির্বাচন অবশ্যম্ভাবী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।